হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের সকলকে বাংলাবাজ রিয়েক্ট চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছে। দারুণ একটা ট্রেইলার নিয়ে এসেছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝে ফেলেছেন কার, আর সেটা অন্য কারো নয়, আপনাদের সকলের প্রিয় পরিচিত মুখ মোশাররফ করিমের আপকামিং একটা ওয়েব সিরিজ নিয়ে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি হইচই ব্যানারে আসতে যাচ্ছে, আর নাম দেওয়া হয়েছে বোহেমিয়ান ঘোড়া। মোশাররফ করিম আছেন, অমিতাভ রেজার এটা ডিরেকশন করেছেন। তো এটা 5 তারিখ জুন মাসে রিলিজ হতে যাচ্ছে হইচই বাংলাদেশের ইউটিউব তাদের যে ইয়েতে আছে সেখানে। তো এখানে যেটা বলা হচ্ছে যে একজন ট্রাক ড্রাইভারের গল্প, 8টা বিয়ে করেছেন। সো আমরা জানি 4টা বিয়ে নিয়েই অনেক কথা হয়ে থাকে, সেখানে উনি 8টা বিয়ে করেছেন। জেলায় জেলায় ঘুরেন, সেখানে ওনার ল্যান্ডিং স্টেশন করেছেন। সো জোকস পার্ট, অমিতাভ রেজার প্রথমবার পরিচালনায় মোশাররফ করিম ভাই অভিনয় করতে যাচ্ছেন। কেমন হচ্ছে সেটা দেখে নিই, এরপরে আমরা কথায় আসছি। তো তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আমি এই ভিডিওটা রেট করছি হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেল থেকে। 3, 2, 1, লেটস প্লে। হ্যালো নূর, আমার নূরজান, কই আপনি? তাড়াতাড়ি আসেন, আপনার জন্য ডাবল খুশির খবর আছে। দরজাটা খোলা রেখে শোনা, আমি ডাবল গতিতে আইতেছি। লোকে একটা বিয়ে করেই সামলাতে পারে না, এর তো 7-7টা। তোমার কতখানি ভালোবাসা বলতো? আমি আপনারে খুব ভালোবাসি আব্বাস। হালার তো দেখি মায়ের পর মাইয়া কেস। আমরা কি চলে আসছি? আমরা আজকে বিয়ে করবো। আমি বিয়াটা করতে পারবো না, 8 মানে 9 সমস্যা আছে আমার। কি সমস্যা আছে? খালি এক কথা, আপনার সমস্যা আছে। কি সমস্যা সেটা তো বুঝাই বলতে পারতেছেন না। আপনি কি? আমি সুন্দরের লেগে আমার সুগার ড্যাডি। না না, আপনিও না সুগার দিদি। কবুল কও। ওভারে নট কবুল কও। তুমি খালি আমার একটা কথা দাও, তুমি আমার মায়ের কাছে শিলিগুড়ি নিয়ে যাইবা। এত সুন্দর একটা জায়গায় চাকরি করি, দেখতেছি একটা কাম আছে, করতে পারলে মেলা টাকা পাবে। জিন্দা লাশ 12 মাস চলে নেশারি ট্রাক, সর্বনাশটাকে শেষমেশ করে হুশফাস। আজমেরি ভাবি আর আম্বিয়া ভাবির একবার দেখা হয়ে গেলে ওস্তাদ আপনার ঘাড়ের উপর কল্লা থাকবো না। তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। নেশা পরো নেশা সে নেশাতে পাপ নাই, পাপের নেশা বহিমিয়ার দিন রাইতে ঠিক নাই। আমার ডেরায় মাল নিয়ে আয়, নইলে তো 2 কৈতিরির কোনো খোঁজ পাবি না। এই নামো, জলদি নামো। আপনি আমার মেসেজ দেখেছেন কেন? আরে দূর মেজাজ দেখাবো না কি, তোমার কোলে লইয়া চুমা খাবো নাকি আমি? আমি তো ভাবছিলাম কোলে লইয়ে তুমি খাইবেন। খাও খাও, অসুবিধা নেই, খাও। দারুণ। আমি ওটাতে শুরু করি। কয়টা বিয়ে করছেন? 4টা। আমি কয় নাম্বার? 6 নাম্বার। বিয়ে করছে 8টা, সে ভয়ে বলতেছে 4টা, আবার সেখানে স্লিপ অফ টাং বেড়ে গেছে, সে 6 নাম্বার বউ, তার মানে আরো 2টা পরে আসতেছে। দারুণ দারুণ অভিনয়, মোশাররফ ভাইয়ের অভিনয় নিয়ে কোনো কিচ্ছু বলার নেই ভাই। অমিতাভ রাজা ভাই তো দারুণ ডিরেকশন করে থাকেন। ওনার অনেক দিন পর আমি এরকম একটা ডিরেকশন দেখতে যাচ্ছি। মাঝখানে ওনার অনেকগুলো কাজ এসেছে কিনা আমার ধারণা নেই। সো অ্যাকচুয়ালি বোহেমিয়ান ঘোড়া বলতে যেটা বোঝানো হচ্ছে যে যারা ট্রাক ড্রাইভার থাকেন বা পরিবহন সেক্টরে থাকেন, তারা তো অ্যাকচুয়ালি প্রতিনিয়ত ট্রাভেলের মধ্যে থাকেন। তো তারা বিভিন্ন জায়গায় যান, তো সেই ক্ষেত্রে তারা বিশ্রাম নেন, রিক্রিয়েশন দরকার আছে। তো অ্যাকচুয়ালি দেখুন, আপনি কমিটমেন্টের কথা যদি বলি, আপনি একজনকে নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে পারেন এবং তার প্রতি দায়বদ্ধ থাকলে, আপনি কমিটমেন্ট যদি ফুলফিল করতে চান তাহলে আপনি নিশ্চয়ই অন্য কোথাও যাবেন না। বাট কিছু কিছু ক্ষেত্রে মানুষ একটু মোহ মধ্যে পড়ে যায়,
মায়ার মধ্যে পড়ে যায় তখন কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে। তাও আমরা জানি যে আমাদের সমাজে আমরা একটু দুষ্টামি ছলে অনেকে বলি যে 4টা করার একটা প্রভিশন, সো এটা ধর্মীয় ব্যাপারটা, আমি ওটাকে ওইভাবে নিতে চাচ্ছি না, বাট সেখানে সে 8টা করে ফেলেছে। সো সেই জায়গায় এই ঘটনাটা নিয়ে আসা হয়েছে এবং সে যখন ধরা খাচ্ছে তখন অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল একটা প্রেশার এসে যাচ্ছে, তখন সে কি করবে, তখনই সে স্মাগলিং এর মধ্যে জড়িয়ে পড়ে। যখন স্মাগলিং এর সে হচ্ছে একটা জায়গায় দেখলেন যে সে পুকুরে বা কোনো একটা জায়গায় জলাশয়ের মধ্যে একটা পার্সেল ফেলে দিচ্ছে, দ্যাট মিনস সেখানে কিছু একটা ছিল, সে মেন্টাল প্রেশারে সে সেটা ফেলে দিয়েছে বা ভয়ে তার আসলে ভাল লাগছে না, সে রাগ করে সেটা ফেলে দিয়েছে। তো স্বাভাবিকভাবে যারা এই ধরনের কাজে থাকে তাদের তো হাত অনেক লম্বা থাকে, তো তারা তাকে খুঁজছিল এবং ওই 2টা বউয়ের সাথে এখানে ওই 2জন বউয়ের সাথে ঝগড়ালে মানে মাথায় ঘাড়ের মধ্যে আর মাথা থাকার কথা না, সেটাই তার সাগরেত মানে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল। আসলে এই ধরনের অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তারা কিন্তু এই ধরনের ড্রাইভারদের যারা থাকেন তাদের সকল মানে ধর্ম কর্ম কুকীর্তি সবকিছু কিন্তু তারা অবহিত থাকেন। একসাথে মানুষ যখন থাকে তখন তো তার চলাফেরা সবকিছু সেই সবকিছু জানে। তো এই ধরনের জায়গাতে সেটা নিয়ে আসছে। আর লাস্টের 8 নাম্বার বইয়ের কথা কি বলবো, মেবি ওনার সাথে তার প্রথম এটা অ্যাক্টিং হতে যাচ্ছে, সো ফার আই নো, আমি জানি না যদি ভুল করে থাকি। তো সেই জায়গাটা দারুণ একটা হতে যাচ্ছে যে ওটা 5 তারিখ রিলিজ হচ্ছে হইচয়ে। সো আপনারা নিশ্চয়ই আপনারা অবশ্যই এটা দেখবেন হইচইতে। সো আমি অবশ্যই আমি দেখবো কারণ আমার কাছে এটা খুব ভালো লেগেছে, খুব মজাদার যে তার হচ্ছে এখানে যত ইয়ে হোক না কেন সে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। ওই যে একটা প্রথমে শুরু করেছিল না ল্যান্ডিং স্টেশন, সো ল্যান্ডিং স্টেশনে গেলে একটা রিক্রিয়েশন দরকার আছে, রেস্টের দরকার আছে, তো সে সেটাকে ওইভাবে করেছে। তবে এই ধরনের মানুষ যখন কাজ করে থাকে না তখন কিন্তু একটা না একটা সময় তো এটা ধরা পড়েই যায়। তো এটা বাস্তবিক অর্থে কিন্তু হয়েছে, আমি নিজেও অনেক দেখেছি এরকম, আমার মানে চোখের সামনে এরকম হয়েছে, এটা নিশ্চয়ই আপনাদের সামনে হয়েছে, বাট এটা হচ্ছে কতগুলো ঘটনা সামনে আসে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো মজার চলে হোক আর যেভাবে হোক একটা মেসেজ দেওয়ার মানে এখানে হচ্ছে দেওয়ার চেষ্টা হয়েছে। তো সেটা আপনার যখন দেখবেন, পুরোটা তো এখন ট্রেইলারতে বোঝা যায় না, তো সেই ক্ষেত্রে পুরোটা দেখতে হলে জানতে হলে আমাদেরকে কি করতে হবে, হইচয়ের ওটিটিতে অবশ্যই এটা দেখতে হবে 5 তারিখ। সো আপনারা দেখবেন, আমিও অবশ্যই দেখবো। মোশাররফ করিম ভাইয়ের অভিনয় নিয়ে কিচ্ছু বলবো না, এখানে আমরা অনেকজনকে দেখেছি, আমার কাছে যেন হচ্ছে সুগার ড্যাডি সুমন পাটোয়ারি ভাই তো দারুণ অনবদ্য অভিনয় করেছেন, দেখেই বোঝা যাচ্ছে। সো এইখানে আসলে তারা থাকবেন। আমি যদি একটু কাস্টে বলি, মোশাররফ করিম ভাই তো আছেন, রুনা খানকে দেখলাম গরম মাথার বউ, তারপর হচ্ছে মৌসুমী হামিদ আছেন আরেক গরম, সেই 2 গরম এখানে আছে। সাদিয়া ইমান তো লাস্ট 8 নাম্বার, তানজিকা আমিন আছেন, ফারহানা হামিদ আছেন, আসমাউল হোসনা বৃষ্টি, রুবেনা রাজা, জুই, সারাহা জাবিন অদিতি, রকিব হোসেন ইভন, অশোক ব্যাপারী, সুমন পাটোয়ারি ভাই কথা তো বললাম। তো এই রকম স্টার কাস্ট নিয়ে এটা করা হয়েছে। এটা 5 তারিখ রিলিজ হচ্ছে হইচয়ে, তো আপনারা অবশ্যই দেখবেন। নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে বোহেমিয়ান ঘোড়া। সো যারা ঘোড়ায় চড়তে পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন, ঘোড়া চালাতেও পছন্দ করেন তারাও অবশ্যই দেখবেন, দারুণ একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার বলছি, এই ভিডিওটা আমি রিয়েক্ট করেছি হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেল থেকে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।